আসসালামু আলাইকুম। এনসিপি এবং জামাতের নাটক সরকার মূল্যায়ন করলেও জনগণ চায়ের আনারও দাম দিচ্ছে না। কারণ জনগণ বুঝে গেছে এনসিপি নামক দলটির আসল উদ্দেশ্য কী, জামাতের আসল উদ্দেশ্য কী, এমনকি বিএনপিরও আসল উদ্দেশ্য কী। শক্তিমত্তা, রাজনৈতিক দূরদর্শিতা, সাংগঠনিক শক্তি এবং সারা দেশে বিস্তৃত কর্মী বাহিনী বিএনপির রয়েছে। বিএনপির সাথে কেবল আওয়ামী লীগেরই তুলনা করা চলে, প্রতিদ্বন্দ্বিতা করা চলে, অন্য কারো নয়। জামাত ধর্মভিত্তিক স্বাধীনতা বিরোধী একটি অপশক্তি। কোর্ট যাদেরকে জঙ্গি সংগঠন হিসাবে রায় দিয়েছে, সেই ধরনের একটি সংগঠন যারা মহান মুক্তিযুদ্ধে এদেশের জন্মলগ্নের বিরোধিতা করেছে, জন্মকে অস্বীকার করেছে, বাংলাদেশ নামক ভূখণ্ডটি পরাধীনতার শৃঙ্খলে বন্দী করে রাখতে চেয়েছে, তো তারা আজ ক্ষমতার যাওয়ার স্বপ্নে বিভোর। কিন্তু বাস্তবতা কী? বাস্তবতা হচ্ছে জামাতের 30 থেকে 50টি আসন পাওয়ার মতো ক্ষমতা এই মুহূর্তে জামাতের নেই। যদি বিএনপির কথা ধরি, বিএনপি বড় জোর 100টি আসন বা 100-র কিছু বেশি আসন পাওয়ার সক্ষমতা তাদের আছে, কিন্তু এককভাবে 151টি সিট তারা পাবে এ কথাটি নিশ্চিত করে বলা সম্ভব নয়। পক্ষান্তরে জুলাই আন্দোলনে জন্ম নেওয়া জামাতের বি টিম হিসেবে পরিচিত এনসিপি প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, যে তীব্র ভালোবাসা, তাদের তীব্র বিশ্বাস জনগণের ছিল, সে বিশ্বাসটি ইতিমধ্যেই কর্পূরের মতো উবে গেছে। তাদের নানা রকম কর্মকাণ্ড, বিতর্কিত অ্যাক্টিভিটিস এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের বল্গাহীন কথাবার্তা, অসদাচরণ, সরকারের উপর প্রভাব বিস্তার করা, সরকারকে নানা কাজে করতে বাধ্য করা, পেশি শক্তি প্রদর্শন, নানা কিছুর অভিযুক্ত এই এনসিপি নামক ছাত্রদের সংগঠনটি। এখন প্রশ্ন হচ্ছে, এনসিপি নেতৃবৃন্দ যতই স্বপ্ন দেখুক যে সর্বশেষ জরিপে তাদের 150টি আসন রয়েছে বা তারা পাওয়ার ক্ষমতা রাখে, সক্ষমতা রাখে, তারা 300 আসনেরই লড়বেন, কিন্তু বাস্তবতা কি? নির্দিষ্ট করে একটি আসন এনসিপি পাবে এমনটি বলার কোনো সুযোগ নেই। আর আওয়ামী লীগ যদি দৃশ্যপটে আসে, অর্থাৎ ত্রয়োদশ সংসদ নির্বাচনে যদি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার মতো সুযোগ থাকে বা হতো, তাহলে জামাত, এনসিপি এবং অন্যান্য দল যারা আছে তারা তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যেত, তারা তাদের অস্তিত্ব সংকটে ভুগত। নির্বাচন কমিশনকে তাদের নিবন্ধনের ব্যাপারে পুনর্বিবেচনা করতে হতো। কিন্তু আজকের বাস্তবতাটা ভিন্ন। যাদের কারণে আমরা একটি দেশ পেলাম, যাদের নেতৃত্বে ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হলো, সেই দলটিকেই আজ রাজনীতিতে না বলে দেওয়া হলো, বিদায় জানিয়ে দেওয়া হলো। যে ভাষায় সার্জিস আলম কথা বলছেন, সেটা কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না, সেটা কোনো রাজনৈতিক নেতার ভাষাও না। আওয়ামী লীগ একটি মহিরুহ। আওয়ামী লীগকে উনি আসতে দিবেন না, এদেশে রাজনীতি করতে দিবেন না, উনি আসতে দেওয়া বা রাজনীতি করতে না দেওয়ার উনি কে? সেই ডিসিশনটা নেবে এদেশের জনগণ। এদেশের মানুষ যদি মনে করে যে আওয়ামী লীগের আর প্রয়োজন নেই, তাহলেই সেই কথাটি কেবল সম্ভব। কিন্তু এদেশের জনগণ কি তা মনে করছে? জনগণের মনের ভাষা কি বোঝে? এনসিপি নামক দলটির আজকের পরিণতি কি হতে যাচ্ছে
সেই পরিণতি সম্পর্কে কি তারা ওয়াকিবহাল? হয় ওয়াকিবহাল, অথবা আদৌ ওয়াকিবহাল না। তারা মনে করছে জুলাই আন্দোলনে যেভাবে বল্গাহীন বাঁধভাঙা জোয়ারের মতো মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, এখনও নির্বাচন হলে তা আমাদেরকে তাই করবে। আসলে কি তাই করবে? করবে না। কাজেই এনসিপি এবং জামাত ক্ষমতার যে স্বপ্নে বিভোর, সেই স্বপ্নটি এদেশে কখনোই বাস্তবায়ন হবে না, হওয়া সম্ভব নয়। কারণ সেই রাজনৈতিক শক্তি তাদের নেই, এটি বাস্তব সত্য। সরকারের বোধোদয় হোক, আগামী নির্বাচনটি সুন্দর সুচারুরূপে হোক, আমরা সেই প্রত্যাশাই করব।